রোজ রোজ একঘেয়েমি খিচুড়ি খেতে আর তো ভালো লাগছে না, তাই আজকে ভাবলাম খিচুড়িতে একটু বিভিন্নতা আনা যাক। আমি তাই আজকে চিকেন খিচুড়ি রান্না করতে চলে আসলাম। তো ফার্স্টে একটা কড়াই গরম করে নিয়েছি, সেখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। এরপর আমি ফোড়ন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং হাফ চামচ মতো গোটা জিরে। এইটার ফোড়নটা একটু বের হতেই আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ চিকেন, যেগুলো আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলো অ্যাড করে দিলাম। এরপরে আমি চিকেনটা একটু তেলের সঙ্গে ভেজে নেব, যাতে করে চিকেনের যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। দেন আমি এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, তারপর কিছুটা কাঁচামরিচ, এগুলো একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমার ফ্রোজেন ছিল, যার জন্য একটু ডিস্টেন্স কালার লাগছে। তো আচ্ছা যাই হোক, তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা। অনেকটা পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কেননা পরবর্তীতে আমি চাল দেবো, যার জন্য পরিমাণ মতো বুঝে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে সেখানে হলুদ, মরিচ গুঁড়ো এবং লবণ অ্যাড করে দেব। সাথে অবশ্যই ধনে এবং জিরে গুঁড়ো দিতে হবে। যদি কাঁচা গুঁড়ো জিরে গুঁড়ো হয় তাহলে এই পর্যায়ে দিয়ে দিলে হবে, অথবা জিরে বাটা দিলে তো কোনো কথাই নেই। তো আমার কাছে ধনে গুঁড়োটা ছিল না, যার জন্য আমি শুধু এটা দিয়েই জ্বালিয়ে নিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে চিকেন খিচুড়ি রান্না করলে কেমন হয়। তো আমি বললাম অবশ্যই ভালো হয়। তো ফার্স্টে আমি চিকেনটা আমি আর বরফ থেকে ছাড়াতে পারছিলাম না, ফ্রিজে ছিল। তো সেখান থেকে টেনে টেনে যে দুই একটা ছাড়িয়ে নিয়েছি, সে দুই একটা দিয়ে রান্না করতে চলে এসেছি। এবং ধনেটাকেও আমি বেটে নিয়ে নিই, যার জন্য ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে হয়, যেটা আমি করে নিতে পারিনি। আচ্ছা যাই হোক, তারপর আমি দিয়ে দিলাম ওটাকে কষিয়ে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো 1 বাটি পরিমাণ পানি, যে পানিটাতে আমি চিকেনটাকে কষাতে থাকবো। চিকেনটা যখন সম্পূর্ণভাবে কষে উপর দিয়ে তেল উঠে আসবে, সেই পর্যায়ে আমি চাল, ডাল এবং কিছুটা আলু ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নেব। এই আলুগুলো আমি সিঙ্গারাতে যেভাবে দেওয়া হয় সেভাবে ইউজ করব। এরপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, টালা জিরের গুঁড়ো, যেটা যেটা অনেকটা ফ্লেভারফুল হয়, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই কারণেই। তারপর আমি চাল, ডাল এবং আলুগুলো একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিতে থাকবো। এই আলু, চাল, ডাল এবং চিকেনকে খুব সুন্দরভাবে কষাতে থাকবো। চিকেনের থেকে একটুকু যেন কোনো ময়েশ্চার না থাকে, এই পর্যন্ত কষাতে থাকবো। কষাইতে কষাইতে আমি দিয়ে দিব 1 মুঠো পরিমাণ রসুনগুলো কোয়া হলেও ভালো হয়, বা চাইলে এখানে কেউ গোটা রসুনও দেওয়া যেতে পারে। তবে গোটা রসুন দিলে কষানোর সময় গোটা রসুনটা অ্যাড করে দিতে হবে। খিচুড়িতে, হাঁসের মাংসে, গরুর মাংসে, মুরগির মাংসে আসলে রসুন খেতে খুব ভালো লাগে, আমার কাছে ভালোই লাগে। আসলে খালা আমাকে রসুন সবগুলো কুচি করে দিয়ে গেছেন, যার জন্য আমি সেখান থেকে 1 মুঠো পরিমাণ রসুন এখানে অ্যাড করে দিলাম। তারপর যা চাল তার থেকে ডবল পানি, তারপর আরও একটু ডবলেরও আরও খানিকটা পানি দিতে হবে। দিলে একটু মাখো মাখো হবে। কেউ চাইলে ঝরঝরে করতে চাইলে চালের ডবল পানি দিলেই হবে। তো আজকে এই ছিল। সবাই ভালো থাকবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো রান্নাটা।